বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা যারা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, মানববন্ধনে আপনারা সংবাদ সংগ্রহ করে যেটা প্রচার করছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অনেক লম্বা সময় ধরে আমরা আমাদের প্রেস কনফারেন্স করেছি। প্রেস কনফারেন্সের পরে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমরা কোত্থেকে রাস্তায় এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি সেই উত্তর ফটিকছড়ি থেকে। এখান থেকে শত শত কিলোমিটার দূরে সেই উত্তর ফটিকছড়ি অনেকে এসেছেন কালকে, অনেকে এসেছেন পরশু, অনেকে আজকে সকালে এসেছেন এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হলো লিখার সময় যখন 501 নম্বর উপজেলা হিসাবে ফটিকছড়ি উত্তর একটা উপজেলা ঘোষণা করা হয়েছে, এই ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে এলাকার মানুষ উপকৃত হয়, এলাকার মানুষ খুশি হয়, এলাকার মানুষ বৃত্তি বিতরণ করে, এলাকার মানুষের মনে আনন্দে উদ্বেলিত হয়। কিন্তু আপনারা সবাই জানেন কি কারণে মানুষের মধ্যে সেই আনন্দটা নাই। আমাদের 4টা ইউনিয়ন, বিশেষ করে যদি আমরা বলি একটা ইউনিয়নের আছি, জনগণ এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তর ফটিকছড়ি উপজেলার প্রতিবাদে না, সবাই বিক্ষোভ করছে, সবাই রাস্তায় নেমে এসেছে। যারা এই অকর্মটা করেছে তাদের প্রতি ধিক্কার জানাচ্ছে এই 4টা ইউনিয়নের মানুষ এবং একটা ইউনিয়নের আংশিক মানুষ। শুধুমাত্র একটা ইউনিয়নের মানুষ বৃষ্টি বিতরণ করছে। সরকারি এত বড় একটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে, প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর কারণে আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমি মনে করি সরকার বাহাদুরের এই জিনিসটার দৃষ্টিগোচর হওয়া উচিত। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রথম স্তর আপনারা উপজেলাকে 2 ভাগ করেছেন, যেটা আমাদের আজকের দাবি ছিল না। আপনারা জানেন, অনেকে এলাকা থেকে এসেছে 1985 সালে যখন উপজেলা পরিষদ নির্বাচন হয়, তখনই এই উত্তরের জনপদকে উদুচ্চা বলন বলে আলাদা করে দেওয়া হয়েছিল। আমরা মূল ফটিকছড়ি থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাইনি। আমরা ফটিকছড়িকে ভালোবাসি, ফটিকছড়ি আমাদের অন্তরে। কিন্তু সেই 85 সালের উপজেলা ইলেকশনকে কেন্দ্র করে আমাদের উত্তর ফটিকছড়ির একজন প্রার্থী ছিল, সেই প্রার্থীকে কটাক্ষ করে আমাদের উদুচ্চা বলন বলে আমাদেরকে বিভক্ত করা হয়েছিল। সেই 85 সাল থেকে আজকে পর্যন্ত বিশেষ করে আমাদের এই 3টা ইউনিয়ন বাগানপাড়া, জামপাড়া এবং নারায়ণহাট আমরা বঞ্চনার শিকার। এটাকে যদি আমরা তুলনা করতে যাই, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মতো অবস্থা। এটাকে যদি আমরা তুলনা করতে যাই, এটা ফিলিস্তিনের গাজার মতো অবস্থা। আমাদের কোনো মৌলিক অধিকার নেই। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকার আমরা কখনো পাইনি। আজকের এই মানববন্ধন, আজকের এই প্রেস ক্লাবের কর্মসূচি এবং এলাকায় গত সপ্তাহে আমরা আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি, শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমাদের এলাকাতে স্কুল শিক্ষকদের শুরু করে পাশবাড়ির নিয়ম কর্মী থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে এসেছে। আমরা সরকারের যে গেজেট করেছে, গেজেটের 3 নম্বর অনুচ্ছেদ যেটা সদর দপ্তর ভূজপুর মৌজা, এইটা উত্তরের জনগণ কখনো মেনে নিবে না। আমরা রাস্তায় নেমেছি, আমরা দলমত নির্বিশেষে আমরা চাই আমাদের প্রতি ন্যায্যতা করা হোক। আমাদের প্রতি ন্যায্যতা করা হয়েছিল সেই গণশুনানি রিপোর্টে, কিন্তু সেই গণশুনানি রিপোর্ট কতিপয় আমলারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা আমলাতান্ত্রিক গ্রুপকে বেড়ে যাবে, তারা ভূজপুর মৌজাকে উপজেলা সদর দপ্তর ঘোষণা করেছে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে যাদেরকে উদুচ্চা বলন বলা হয়েছিল, তারা আর উদুচ্চা বলন হিসেবে বাঁচতে চায় না, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চায়। তারা উপজেলা সদর দপ্তর ন্যায্য জায়গায় প্রতিষ্ঠা হয়, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের আন্দোলন চলমান। আগামীতে আমাদের এলাকাতে কর্মসূচি থাকবে। আমরা এলাকার মানুষের অনুভূতিকে সম্মান দিয়ে আমরা আগামীতে এলাকাতে অনেক বড় কর্মসূচি ঘোষণা করব। সেখান থেকে আমাদের
কর্মসূচি আন্দোলনের কর্মসূচি সব আসবে, কিন্তু এর মাঝে আমাদের এমপি ছিল না। আমাদের গত 3 দিন আগে আমাদের সংসদীয় আসন এমপি পেয়েছি। আমি একজন মহিলাকে অনুরোধ করবো, আপনি প্রধানমন্ত্রীর সাথে বসে একটা উচ্চ পর্যায়ের মন্ত্রী পরিষদ সচিব কমিটি করে সেই কমিটি তদন্ত করব, যেখানে উপজেলা সদর দপ্তর হয় আমরা এক বাক্যে বলে দিচ্ছি, যৌক্তিক জায়গায় সদর দপ্তর হলে আমরা সবাই মেনে দিব, আমাদের আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করি। আমি আর বেশি কিছু বলবো না, এইটুকুই আমরা সবাইকে যারা এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এলাকার মানুষ সবাইকে বলবো, আপনারা দাবির প্রতি যেভাবে সমর্থন দিয়েছেন আপনারা এই সমর্থন চালিয়ে যাবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে যাবো না ইনশাআল্লাহ।